আহ, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। বাংলাদেশের বা দেশের বাইরে থেকে যারা দেখছো তারা আমার শুভেচ্ছা নিও। আজকে আমি প্রজেক্টাইল মোশন বা নিক্ষিপ্ত বস্তু বা প্রাস নিয়ে আলোচনা করব। এটা আমরা আলোচনা করার আগে এই বিষয়টা নিয়ে একটু বলবো যে কোনো বস্তুকে তাহলে প্রক্ষিপ্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু বা প্রজেক্টাইল মোশন কাকে বলে বা প্রাস কাকে বলে সেটা আমরা আগে জানবো। যে কোনো শর্ত আছে দুইটা এখানে প্রজেক্টাইল মোশন হওয়ার, একটা তাকে অনুভূমিক বা হরাইজন্টালি ছুটতে হবে, আর একটা হলো তির্যকভাবে ছুটতে হবে। এটাকে তাহলে যখন কোনো বস্তুকে অনুভূমিকভাবে এবং তির্যকভাবে যদি ছোড়া হয় আকাশে বা স্পেসে, তখন তাকে বলা হচ্ছে প্রজেক্টাইল বা নিক্ষিপ্ত বস্তু, এবং এর গতিকে বলা হয় প্রক্ষেপ বা প্রাস বলা হয়। আমরা এটাকে ইংলিশে বলছি when an object is thrown obliquely on the space horizontally, it is called pras or projectile motion. আমরা এখন যাব যে এর কিছু সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হলো যে এটা নিক্ষেপক বা নিক্ষেপণ বেগটা কি। নিক্ষেপণ বেগটা আমরা নিক্ষেপণ বেগ বলতে কি বুঝি? আমরা নিক্ষেপণ বেগ বলতে এখানে আদিবেগটাকে বুঝি, যে আদিবেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষিপ্ত করা হয়, আগের সেই শর্ত তির্যকভাবে এবং অনুভূমিকভাবে ছোড়া হয় যে আদিবেগে, সেটাকে বলা হচ্ছে নিক্ষেপণ বেগ। আর নিক্ষেপণ কোণ মানে হচ্ছে যে এটা বলা হচ্ছে অনুভূমিক দিক এবং এই আদিবেগের মধ্যবর্তী যে কোণ, সেটাকে বলা হয় নিক্ষেপণ কোণ। আমরা এই দুটোর যদি সংজ্ঞা দিতে চাই, যে velocity of projection, the initial velocity at which an object is thrown upward direction, horizontally. আমরা যদি বলি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, the angle between the velocity of projection, velocity of projection, this is the horizontal and this is the initial velocity. The angle between this is called angle of projection. Time flight of flight, এখানে বেগটা কত, উপরে উঠতে, এখান থেকে উপরে উঠতে আবার ওখান থেকে নিচে নামতে যে সময়টা লাগে, উপরে উঠতে এবং নিচে নামতে যে সময়টা লাগে, the time taken from the point of projection, the time taken from the point of projection and return on the ground is called projection. আমরা নিক্ষিপ্ত বস্তুর সময়কাল, বিচরণকাল। আমরা আরেকটা জানবো রেঞ্জ। রেঞ্জ হচ্ছে এইখান থেকে গিয়ে এইখানে আসলো, তাহলে এইখান থেকে এইটুকু হলো রেঞ্জ হবে। তাহলে উপরে উঠে আবার নিচে পড়তে অনুভূমিকভাবে যে দূরত্বটা সেটা the distance of the point at which it falls on the distance at which it is falls on the ground, আমরা এখন যাচ্ছি যে এটা ম্যাথমেটিক্সে যাব। কিভাবে ম্যাথমেটিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন এটা সামনের দিকে যায়, হরাইজন্টালি যায় বা অনুভূমিকভাবে যায়, তখন তার ডিস্টেন্সটা এই বিন্দুতে x নট ইকুয়াল টু 0 আমরা ধরছি। এবং আরেকটা জিনিস এখানে তাহলে কি হবে, আমরা জানি যে অ্যাক্সেলারেশন সমান, যদি আমরা 2 ডাইমেনশনালি দ্বিমাত্রিক বলি, তাহলে axi প্লাস ayj। আমরা এখানে এই জিনিসটাতে যদি দেখি, এইখানে যখন বস্তুটা অনুভূমিকভাবে যায় তখন কিন্তু
এর কোনো কিন্তু কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে যায় বা সুষম বেগে যায়, কিন্তু সুষম বেগে গেলে তার কোনো ত্বরণ থাকে না। সুতরাং এখানে তার ত্বরণটা আমরা অনুভূমিকভাবে যে ত্বরণ এক্স এই ত্বরণটা কিন্তু শূন্য হয়ে যায়, এবং কিন্তু উপরের দিকে যখন ওয়াই ডিরেকশনে যায় তখন কিন্তু এর ত্বরণ কিন্তু থাকে। সেই ত্বরণটা কিন্তু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটেশন বা অভিকর্ষজাত ত্বরণ এটা থাকে। জি, এখানে ভেক্টর যদি আমরা জানি ওয়াই ভেক্টর, ওয়াই এর দিকে ডিরেকশনের ভেক্টর হলো ইউনিট ভেক্টর সে, সুতরাং আমরা এটাকে এই লিখলাম। এখন আমরা যদি এটাকে আমরা যদি একটা সমীকরণ আকারে লিখতে চাই, যেহেতু এই আদিবেগটাকে যদি আমরা দুটো উপাংশে ভাঙি, একটা অনুভূমিকের দিকে, একটা ভার্টিক্যালের দিকে, অনুভূমিকের দিকে একটা উলম্ব দিকে যদি ভাঙি, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি ভি এক্স নট ইকুয়াল টু, তাহলে এটা আদিবেগের উপাংশ ভি নট কজ থিটা নট অ্যান্ড ভি ওয়াই জিরো ভি নট sin theta naught. Here is the so we know again we know the at time t this particle travel at point P and OP is denoted by a vector displacement vector, that is R. So R can be written, we know R can be written R equal to R naught plus V naught T plus half A T square. যদি আমরা এটাকে অনুভূমিকের আকারে লিখি, তাহলে আমরা এখানে লিখব x equal to x naught V x 0 t, জাস্ট আমরা অনুভূমিক বলে এখানে x আর এর জায়গায় x বসাচ্ছি, হাফ a x t স্কয়ার। ফ্রম দিস আমরা কি জানতে পারছি? এখানে আমরা লিখছি যে এটা x হলো 0 আর v x 0 এটা মান আমরা পাইছি কত, v নট cos theta নট t, এখানে 0 বিকজ ax equal to 0, আমরা ax equal to 0 পাইছি। সুতরাং this equation can be written equal to v naught cos theta t, therefore t equal to x by v naught cos theta naught. This is the time. আমরা এখন বলতেছি ইংলিশে, সাপোজ so if we resolve the initial velocity at the horizontal initial velocity at the horizontal direction, so we can write vx 0 equal to v naught cos theta and vy naught is v naught sin theta naught. If the particle travel from O point to P point at time t, so the vector, the displacement vector has been written here R. So this R can be written in this equation x equal to suppose so x R equal to R naught v naught t, x equal to this here, x is acceleration at the horizontal direction is acceleration 0, so it is 0 and x naught is 0, so we have t equal to x by v naught cos theta. Now আমরা যাচ্ছি এখন y উপাংশ কি, যে আদিবেগের y উপাংশটা আমরা লিখতে যাচ্ছি, ঠিক এই আকারে লিখব, জাস্ট y সমান কি লিখব, y সমান আমরা লিখব y সমান y নট, তাহলে v y
0t plus half a y t square। আমরা কি এখানে কি লিখলাম, তাহলে y ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, y ডিরেকশনে আমাদের y ডিরেকশনে কি আছে, y ডিরেকশনে এই পয়েন্টকে আমরা শূন্যই ধরবো, প্লাস ভি ওয়াই নট টির একটা মানে ভ্যালু আছে কি, ভি নট সাইন থিটা নট প্লাস হাফ এ ওয়াই সমান আমরা জানি কি মাইনাস জি টি স্কোয়ার। এখানে মাইনাস জি যেহেতু আপওয়ার্ড ডিরেকশনে মাইনাস জি হবে, এটা মাইনাস হবে, সো উই ক্যান রাইট ডাউন ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু দিস। আমরা পেয়ে গেছি y equal to this। So v not এখানে কি আছে, সরি কি আছে। সো নাও আমরা যদি এই t এর মানটা যদি এখানে বসাই দিই, হ্যাঁ t এর মানটা শুধু এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাই, t এর মান যদি আমরা এখানে বসাই দিই v not sin থিটা t, এখানে কি আছে একটা, জাস্ট আমরা বসাই দিলাম ইকুয়াল টু x বাই ভি নট cos থিটা নট মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর টি এর মানটা আমরা এখানে যদি ওইভাবে বসাই x বাই ভি নট cos থিটা নট, যদি আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এটা পাচ্ছি। সো we have y equal to x v not vanish, তাহলে আমরা পাচ্ছি sin থিটা বাই cos থিটা বা ইকুয়াল টু tan থিটা নট, তার সাথে এখানে একটা x আসছে, এখানে একটা আমরা x পাচ্ছি, ওখান থেকে একটা x পাচ্ছি, তাহলে sin থিটা বাই cos থিটা x tan থিটা মাইনাস হাফ পাচ্ছি, এখানে g আছে, হাফ পাচ্ছি, g আছে, তাহলে ওখানে হোল স্কয়ার, এটা কিন্তু হোল স্কয়ার, হ্যাঁ, তাহলে x স্কয়ার বাই ডি নট square cos square theta naught. This is so here if we here tan theta here tan theta কে আমরা যদি একটা কনস্ট্যান্ট ধরে নিই tan theta, tan theta equal to theta not equal to just আমরা b ধরে নিলাম, tan theta equal to b, একটা কনস্ট্যান্ট নাম্বার, and so bx মাইনাস এখানে আমরা যদি হাফ ইজ কনস্ট্যান্ট, g ইজ কনস্ট্যান্ট বাই ভি নট ইনিশিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, cos square theta naught is also constant, so it can be c, so we can have c this cx square, this is nothing but cx square, এবং এইটাকে বলা হচ্ছে প্যারাবোলা বা প্যারাবোলিক ইকুয়েশন, যাকে আমরা বলতেছি যে এটা সুতরাং প্রাসের গতি, প্রজেক্টাইল মোশন বা প্রজেক্টাইল মোশনের গতি একটা প্যারাবোলা ইকুয়েশন দেয় আমাদের।
ইজ এ প্যারাবোলিক ইকুয়েশন। সুতরাং প্রাচীর একটা গতিকে আমরা এটা একটা প্যারাবোলা বলা হয়। হ্যাঁ, এটাকে আমরা বলবো যে এই বিচরণ হলো পাশের এটার গতিকে আমরা, এটা হলো প্যারাবোলার একটা সমীকরণ। এটাকে আমরা বলছি, এই সমীকরণটাকে আমরা বলি প্যারাবোলার সমীকরণ না পাশের, তাই আমরা বলবো যে পাশের গতিটা একটা প্যারাবোলা। বা আমরা এখান থেকে আবার বলতেছি যে at the y direction we can write similarly this and putting the value of v y naught equal to this and t and half g t square ay is minus g, so we can have this, putting this value, this square আছে and this if we write down and here tan theta is constant, so it can be written b, so bx equal to half g v1 by v square cos square theta naught equal to it is also a constant, so it has been written c, so we can have bx minus c x square, which is nothing but a parabolic equation. So we can say the projectile motion can follow the parabolic equation. It is also called the it obeys the parabolic equation. Thank you very much বন্ধুরা বা আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, এইটা তোমরা তো ভালো করে শিখছো, কিন্তু যারা জানে না তাদেরকে শেয়ার করে দিবা এবং এই অবস্থায় কখনো মন খারাপ করে থাকবে না। হ্যাঁ, সব সময় কোনো সময় হতাশ হবে না। হ্যাঁ, সব সময় লেখাপড়া নতুন নতুন কিছু শিখবে। এখনো অনেক সময় আছে। সবাইকে ধন্যবাদ। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।